নমস্কার। আজকে এই সপ্তাহে লটারি রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহ বলতে 6 জুলাই টু 12 জুলাই 2026 সারাটা সপ্তাহ আপনারা যারা লটারি কাটতে খুব আগ্রহী বা একাধিক সেক্টরে আপনারা যারা সাট্টা জুয়া এই ধরনের কিছুর সাথে জড়িত আছেন বা এগুলো কেটে খুব আগ্রহ প্রকাশ অনেকে উপকৃত হয়েছেন বা খুব আপনার এটা নেশা যাকে বলে, তাদের জন্য আমার এই প্রোগ্রামটা বিশেষ করে দেওয়া। সুতরাং আমি আপনাদের এই মাসিক লটারি রাশিফলটা আপনাদের দিয়েছিলাম, অনেকে সেটা আপনারা ফলো করছেন বা এখনো দেখছেন। জুলাই মাসের যে লটারি রাশিফলটা, তখন আপনাদের আমি বলেছিলাম সাপ্তাহিক লটারি রাশিফলটা আপনাদেরকে দেব। সেরকমই এই সপ্তাহে অর্থাৎ 6 তারিখ থেকে 12 তারিখ 12 রাশির জন্য কোন কোন রাশির ভাগ্যের শিখা শিখছে, কোন রাশিকে একটু সতর্ক থাকতে হবে, আর কোন রাশির পরিস্থিতিটা মোটামুটি, তো সেটার জন্য জানার জন্য অবশ্যই আপনাকে পুরো প্রোগ্রামটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন জেনে নিই আপনার রাশি কি বলছে। আপনার রাশিটা কি এই সপ্তাহে ভাগ্যের শিখে ছিড়বে আপনার জন্য? আপনার কি আর্থিক ভাগ্য ভালো আছে? এর সাথে কেন লটারির ভাগ্য যদি ভালো থাকে আপনার তার সাথে কৌতূহল হবে সেই রাশি সবাই যে আপনি লটারি কাটবে তা তো নয়। সামহাও ধরুন মেষ রাশি, মেশে সবাই যে লটারি কাটার ইন্টারেস্ট তা কিন্তু নয়। তার কি আর্থিক ভাগ্য ভালো হবে? তার কি মাকে যে অর্থ পড়ে আছে তার কি ভালো থাকবে? বা তুলা রাশি, তার কি আর্থিক ভাগ্য ভালো আছে, সে কি লটারি কেটে ডেভেলপ করবে? এগুলো একটু আপনাদের কাছে আমার আলোচনার বিষয়বস্তু। মেষ রাশি, মেষ রাশির এই সপ্তাহটা লটারি কাটার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আপনাকে যে একদম যে আপনার লটারি ভাগ্য নেই যে তা আমি বলছি না, কিন্তু আপনি যদি লটারি কাটার ব্যাপারে খুব ইন্টারেস্টেড হন বা আপনি যে অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি কেটে দেখুন কবে কাটবেন, কতটা কাটবেন। আপনি কবে কাটবেন, কতটা কাটবেন। মেষ রাশি অর্থাৎ 6 তারিখ থেকে 12 তারিখ, সপ্তাহ শুরু হচ্ছে সোমবার থেকে। আপনি যদি মেষ রাশির লোক মঙ্গলবার বৃহস্পতিবার ট্রাই করতে পারেন, আপনি ট্রাই করতে পারেন। আর মঙ্গলবার যে আরো ভালো হয় যে আপনি যদি বিকেলবেলা ট্রাই করেন, মঙ্গলবার বিকেলের দিকটা ট্রাই করুন, বৃহস্পতিবার বিকেলের দিকটা ট্রাই করেন, আরো স্পেসিফিকলি আপনাকে বলে দিলাম। তাহলে আপনার জন্য অনেক বেশি আপনি উপকৃত হবেন। আর শনিবার সকালটা আপনি ট্রাই করুন, তাহলে আপনার কিন্তু অল্প সংখ্যক কাটবেন, বেশি অঙ্কের কাটবেন না। তাহলে যদি আপনার ভাগ্যের সাথ দেয় আপনি কিন্তু সুযোগটা কাজে লাগাতেই পারেন। বিষয় রাশিও কিন্তু এই অঙ্কে এই সপ্তাহে লটারির ভাগ্য আপনার কিন্তু সাপোর্ট দিচ্ছে, কিন্তু তারপরে কিন্তু তাড়াহুড়া করে প্রত্যেক দিনই কাটতে হয়েছে, প্রচুর টাকা কেটে ফেললেন, কিছুই হলো না, তা কিন্তু করবেন না। কারণ আমি ওই লটারি কাটে আপনার যার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে ইনসিস্ট করছি না। আপনার এই সপ্তাহে যদি আপনি বিশ্বরাশির লোকেরা যদি আপনি বুধবার শুক্রবার ট্রাই করতে হবে, আপনার জন্য ভালো হবে। বুধবার শুক্রবার ট্রাই করতে আপনার জন্য ভালো হবে। মিথুন রাশি আপনি এই সপ্তাহে বুধবার ট্রাই করুন, বৃহস্পতিবার বিকেলটা ট্রাই করুন, আপনার জন্য ভালো হবে। আর একটা কথা আপনাকে বলি, বেশি অঙ্কের কাটবেন না, কোন রাশির জন্যই বলছি। বেশি অঙ্কের কাটতে অল্প অঙ্কের কাটবেন, যদি লেগে যায় তো খুব সোনায় সোহাগা। বা যারা জুয়া খেলেন এই দিনগুলো আপনি মেনটেন করতে পারেন। কর্কট রাশি আপনি কিন্তু যদি একান্ত আপনার টিকিট কাটতে হয়, বৃহস্পতিবার আপনি ট্রাই করুন। অন্য সব দিনগুলো বেশি চেষ্টা না করাটাই বেটার হবে। বৃহস্পতিবারটা আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অন্য সব দিনগুলো অ্যাভয়েড করাটাই বেটার। সিংহ রাশি আপনি বুধবার ট্রাই করুন, মঙ্গলবার বিকেলটা ট্রাই করতে পারেন, বুধবার সকালটা ট্রাই করতে পারেন, আপনার জন্য সুযোগ কাজে লাগতে পারে। কারণ হঠাৎ এই সপ্তাহে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কন্যা রাশি, বেশি রিস্ক নেবেন না। আপনি যদি কন্যা রাশি লোক বৃহস্পতিবার ট্রাই করতে হয়, শুক্রবার সকালটা ট্রাই করতে পারেন। বৃহস্পতিবার বিকেল আর শুক্রবার সকালটা আপনি ট্রাই করতে, অল্প অঙ্কের কাটবে, বেশি অঙ্কের কাটবেন না। তুলা
তুলা রাশির আপনার মোটামুটি সুযোগ রয়েছে, কিন্তু বেশি অঙ্কের কাটবেন না। আপনি যদি একান্ত আপনার কাটতে হয় তুলা রাশির লোক, আপনি বৃহস্পতিবার ট্রাই করুন, শুক্রবারটা ট্রাই করুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি এই সপ্তাহে কিন্তু আপনার আটকে থাকা অর্থ পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে কিন্তু আপনি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ট্রাই করতে পারেন। ধনুরাশি, ধনুরাশি আপনার কিন্তু সোমবার আপনি ট্রাই করতেই পারেন, মঙ্গলবার ট্রাই করতেই পারেন, আর বৃহস্পতিবার ট্রাই করতে পারেন। মকর রাশি, মকর রাশির জন্য কিন্তু আপনার এই সপ্তাহে আপনার লটারি ভাগ্য বেশ ভালোই দেখা যাচ্ছে। তাহলে কিন্তু আপনি তাড়াহুড়া করে অনেক টাকা ইনভেস্ট করে ফেলবেন না। যদি একান্ত আপনার কাটতে হয়, মকর রাশি লোকেদের জন্য বলছি বৃহস্পতিবার আপনার জন্য উত্তম দিন, বুধবারটা আপনি ট্রাই করতে পারেন, শুক্রবার সকালটা ট্রাই করতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি আপনি কিন্তু মানে যদি আপনি সবচেয়ে ভালো শুক্রবার আর শনিবারটা ট্রাই করুন। শুক্রবার বিকেল, শনিবার সকাল আপনার জন্য ভালো হবে। শুক্রবার বিকেল, শনিবার সকাল আপনার জন্য ভালো হবে, অন্য সব দিনগুলো অ্যাভয়েড করাটাই বেটার হবে। মীন রাশি, মীন রাশি এই সপ্তাহে কিন্তু আর্থিক দিকটা আপনার মোটামুটি দেখা যাচ্ছে। আপনি যদি একান্ত আপনার টিকিট কাটতে হয়, বৃহস্পতিবার আপনার জন্য উত্তম দিন, বৃহস্পতিবার আপনার জন্য উত্তম দিন। আপনি শুক্রবার সকালটা 12টা অবধি আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন। এই মোটামুটি আপনাদের যেটা আমি আলোচনা রাখলাম, এই হলো বিষয়বস্তু। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা উপকৃত হন, তাহলে আমার এই প্রোগ্রাম দেওয়ার সার্থকতা। কারণ আমি কাউকে ইনসিস্ট করছি না লটারি দেওয়ার জন্য, কারণ এর সাথে আপনারা সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করবেন, এই মাসিক লটারি রাশিফলটা ফলো করবেন, এবং সাপ্তাহিক রাশিফলটা আপনি ফলো করবেন, সাপ্তাহিক রাশিফলটা ফলো করবেন। আর দৈনন্দিন রাশিফলটা যদি আপনি ফলো করতে নামান, সেখানে কিন্তু আমি কোন কোন রাশির জন্য ভালো যাচ্ছে সেটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিই। তাহলে আপনি এতগুলো রাশি যখন পেয়ে যাচ্ছেন, তাহলে আপনার কিন্তু ভাগ্যের শিখে ছেড়াটা বা ভাগ্যের পরীক্ষা করাটা আপনার কিন্তু অনেকটাই সুবিধা হবে। আপনি কাউকে না গিয়েও কিন্তু আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন। কারণ আপনার তিনটে কম্বাইন করে দেখতে, একটা সাপ্তাহিক লটারিটা দেখবেন, মাসিক লটারিটা দেখবেন, সাপ্তাহিক রাশিফলটা দেখবেন, আবার দৈনন্দিন রাশিফলটা দেখবেন। তাহলে এতগুলো যদি ঠিকমতো দেখতে পারেন, আপনি কিন্তু আর কারো কাছে না গেলেও কিন্তু নিজের পরীক্ষাটা আপনি করে নিতে পারেন। যাই হোক, যদি কোনো প্রয়োজন মনে করেন দেখা করার জন্য, হাত দেখানোর জন্য, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার কোনো কনফিউশন রয়েছে, আপনি নানা রকম অশান্তিতে জর্জরিত রয়েছেন, ঝামেলায় জর্জরিত রয়েছেন, যেটা বাড়ির কাউকে শেয়ার করতে পারছেন না, কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছেন, কোনো গোপন কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছেন, অবশ্যই আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমাদের এই প্রফেশন হচ্ছে গোপনীয় প্রফেশন, আমাদের এই প্রফেশনে গোপনীয় প্রফেশন। আপনার বাড়ির কেউ যদি আমার পরিচিত হয়, যে কেউ, এমন আমার এই 30-32 বছর প্রফেশনে আমি অনেক দেখেছি যে সন্তান বা স্বামী স্ত্রীর একে একজনের গোপন কথা একজন আরেকজনটা আমি জানাই না, প্রয়োজন মনে করি না, কারণ গোপনীয়তা মেনটেন করাটা আমার কাছে খুব ভাইটাল। সুতরাং আপনিও সেই সুযোগটা, শুধু লটারির জন্য বলছেন, সব পারপাসেই বলছি, আপনি কিন্তু আমার গাইডলাইন বা সাজেশন আপনি নিতেই পারেন। তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ফিসটা দিতে হবে, মানে কনসালটেন্সি, মানে ক্লিয়ার ভাষা বলে কনসালটেন্সি আপনি নিতেই পারেন। সে অনলাইনে নিতে পারেন, অফলাইনে, কারণ অনেকেই নিচ্ছেন, অনেক বাড়ির গৃহবধূরা নিচ্ছেন, তারা হয়তো অনেক রকমভাবে অনেক ঝামেলায় জর্জরিত হয়ে গেছেন, অনেক চাপে পড়ে গেছেন, যেটা আপনি বাড়ির কাউকে শেয়ার করতে পারছেন না, অনেক টাকা হয়তো কোথাও ইনভেস্ট করে ফেলেছে, কাউকে ধার দিয়েছে, টাকাটা তুলতে পারছেন, বা ক্ষমা করবেন, কোন রিলেশনে হয়তো আপনি জড়িয়ে পড়েছেন, যেটা আপনি এখন খুব কষ্টে আছেন, অবিবাহিত বিবাহিত যাই হন আপনি, সেগুলো আপনি অবশ্যই নিজে রেকটিফাই করে বা আমার থেকে সেই গাইডলাইন বা কনসালটেন্সি বা কনসালটেন্ট করে আপনি কিন্তু অনেকটা নিজে হালকা হতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।